হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। লাস্ট টাইম তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমাদের শিলং যাত্রার কিছু ক্লিপস। আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি আমাদের শিলংয়ের ডে 1টা কেমন কাটলো, কিভাবে কি করলাম সব কিছু। পৌঁছে গিয়েছি আমরা শিলংয়ে, আর এখানে খুব বৃষ্টি হচ্ছে। তো এখন বেজে গিয়েছে দুপুর 2টো। তো আমরা আমাদের হোমস্টেতে সব লাগেজ রেখে খেতে বেরিয়েছি। শিলংয়ে আমাদের হোটেল বুক করাই ছিল আগে থেকে, তাই আমাদের কোনো অসুবিধা হয়নি। আনান্স হোমস্টেতে আমরা আমাদের জিনিসপত্র রেখে বেরিয়ে পড়লাম খাবার খেতে। তুই কোথায় এসছিস বল? শিলং, শিলং, শিলং। ও হ্যাঁ, আর একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, আমাদের হোমস্টের ফেয়ার ছিল পার নাইট 2000 রুপিস পার রুম। অনেকক্ষণ ধরে বিচার বিবেচনা করে ফাইনালি আমরা ঢুকলাম হংকং রেস্টুরেন্টে এখানকার চাইনিজ খাবার ট্রাই করতে। আর এই রেস্টুরেন্টটা খোঁজার জন্য আমার দেওরকে সাধুবাদ দিতে হয়, কারণ এখানকার প্রত্যেকটা চাইনিজ ডিশ যেগুলো আমরা ট্রাই করেছি ছিল অত্যন্ত অসাধারণ। কি এটা? খিদের চোটে তখন আমাদের সকলেরই বেহাল অবস্থা। রাইও এতটাই অস্থির হয়ে গেছে যে সামলানো খুব মুশকিল। তবে খাবারগুলো আসার পরে যখন আমরা ট্রাই করলাম, আহা, সে স্বাদ ভুলবার নয়। অর্ডার করেছিলাম খুবই কমন একটা রেসিপি, যা আমরা সাধারণত অর্ডার করেই থাকি, ফ্রাইড রাইস চিলি চিকেন, কিন্তু আমাদের খাওয়া বেস্ট রেসিপি ছিল। খাওয়া শেষে ফিরে এলাম আমাদের হোমস্টেতে। তখন আমরা সবাই ক্লান্তিতে ভেঙে পড়ছি, তাই জন্য ফ্রেশ হয়ে একটু রেস্ট দরকার। তো চললাম আমরা আমাদের রুমে। চলো তোমাদেরকে সেই সঙ্গে দেখিয়ে দিই আমাদের রুমটা কেমন নিয়েছি আমরা। তো এই ছিল আমাদের রুম, যেটা কিনা বেশ এয়ারি আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দুদিনের স্টের জন্য খুবই ভালো। এটার ক্রেডিটও কিন্তু আমার দেওরকেই দিতে হয়। হাই ফ্রেন্ডস, বেজে গিয়েছে বিকেল 5টা, আর আমরা খাওয়া দাওয়ার পর হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর একটু রেস্ট নিচ্ছি। তো রাই আর রাইয়ের বাবা দুজনেই ঘুমোচ্ছে, আমি বসে বসে কার্টুন দেখছি। আর সন্ধ্যাবেলার দিকে বেরোবো বাইরে। একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে পড়লাম চারপাশটা এক্সপ্লোর করতে। বেরিয়েই সবার আগেই যেটা আমরা চারজন মিলে কিনলাম সেটা হচ্ছে ফুটওয়্যার। একটা প্রপার ফুটওয়্যার খুব দরকার এখানকার এই স্যাঁতস্যাঁতে আবহাওয়াতে চলাফেরার জন্য। অ্যান্ড আমাদের রাইও বাদ পড়লো না কিন্তু। এখানকার মার্কেটের একটা ব্যাপার লক্ষ্য করলাম, 9টার পরপরই সবই আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। তাই জন্য 9টার সময় চলে এলাম আমরা ডিনার সারতে। এখানকার রেস্টুরেন্টগুলোতে বাঙালি রেসিপি নেই বললেই চলে, সেগুলোকে বেশ মিস করছিলাম। তাই রাতের ডিনারটা চাইনিজ দিয়েই সারতে হলো। ডিনার শেষে চলে এলাম হোটেলে, এবার একটু রেস্ট নিতে হবে, কাল তো আবার বেরোনো আছে। গুড নাইট। হেই অল, গুড মর্নিং। আমাদের শিলংয়ের সেকেন্ড ডে, আর আজকে আমাদের চেরাপুঞ্জির ট্রিপ আছে। এখন বেঁচে গিয়েছি সকাল 7টা, আমি হয়ে গিয়েছি রেডি। এবার রাইকে রেডি করবো, তারপর আমরা বেরিয়ে পড়বো। 8টার সময় আমাদের বাস আছে, সেখানে যেতে হবে। তো চলো, আই উইল আপডেট ইউ। বেরিয়ে গেছি আমরা, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে একটা ট্যাক্সি করে আমরা চলে গেলাম এখানকার বাস টার্মিনাসে, যেখান থেকে আমাদের 8টার সময় বাস ছাড়বে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। যতদূর মনে হচ্ছে এটাই হচ্ছে আমাদের আজকের বাহন। চলো তার আগে চলে যাওয়া যাক এখানকার বাস টার্মিনাসের অভ্যন্তরে। অনেস্টলি স্পিকিং, এরকম সুন্দর বাস স্ট্যান্ড কিন্তু আমরা কখনো দেখিনি। আমাদের এখানকার বাস স্ট্যান্ডের তুলনায় এটা একেবারেই কল্পনাতীত। আর এই হচ্ছে আমাদের বাসের টিকিট, যার সঙ্গে একটা ট্যুরিস্ট গাইডও দেওয়া হয়েছে। বাসের টিকিট সংক্রান্ত সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে প্রোভাইডেড থাকবে। তো চলো এবার বেরিয়ে পড়া যাক। বাস জার্নি যখন শুরু হলো ততক্ষণে বৃষ্টি ধরতে শুরু করেছে, আর যতক্ষণে আমরা আমাদের প্রথম ভিউ পয়েন্টে পৌঁছলাম ততক্ষণে বৃষ্টি অলরেডি থেমে গেছে। আমরা এসেছি এখানে একটা ভিউ পয়েন্টে, আমাদের বাস দাঁড়িয়েছে এখানে 20 মিনিটসের জন্য। তো চলো তোমাদেরকে দেখাই। এটা হলো টুয়ান সিং সেম ব্রিজ ভিউ পয়েন্ট। শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রুটে অবস্থিত এই ভিউ পয়েন্টটি ম্যাকডক ডাম্পে ভ্যালি নামেও পরিচিত। বাসে করে চেরাপুঞ্জি ভ্রমণটা আমার মনে হয় সবচাইতে ভালো অপশন, কারণ প্রথমত একসাথে অনেকজন কোম্পানি থাকায় একটুও বোর ফিল হয় না, খুবই এক্সাইটিং জার্নি হয়। আর তার সঙ্গেই প্রত্যেকটা হল্টে নামার আগে বাসের গাইড আমাদেরকে সেই স্পটের সম্পর্কে প্রতিটা ডিটেলস প্রোভাইড করেন, যার জন্য জার্নিটা হয়ে ওঠে আরও বেশি সুন্দর। সে যাই হোক,
আমাদের রাই কিন্তু জার্নি অলরেডি এনজয় করা স্টার্ট করে দিয়েছে। পাহাড়ে চড়ার সঙ্গে সঙ্গে কাকুর ঘাড়েও চড়ে বসেছে। এইবার শুরু হলো আমাদের অ্যাকচুয়াল চেরাপুঞ্জি জার্নি। আর এই জার্নির স্টার্টিং পয়েন্টেই আমাদের চোখে ধরা পড়লো যা ব্রেথ টেকিং সিনারিও, যেটা দেখে আমরা বাসযুদ্ধ লোক মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। So heavenly. Oh my god. মেঘের আলয় মেঘালয়, সত্যি এই নয়নাভিরাম সিনিক বিউটি সেই নামটাকে যথার্থ করে। মেঘের যে এত সুন্দর রূপও কখনো চোখে ধরা পড়তে পারে সেটা কখনো ভাবতেই পারিনি। এই স্বর্গীয় দৃশ্যের রেশে মন্ত্রমুগ্ধ আমরা সবাই তখন চললাম মেঘালয়ের আরও লুকোনো সৌন্দর্যের ঝুলিকে এক্সপ্লোর করতে। So now every spot that we will see is Cherrapunji. Cherrapunji is divided into three parts: the middle Cherrapunji, the upper Cherrapunji, and the lower Cherrapunji. Right now we are in the middle Cherrapunji. Okay. So here we are to see the Mouse Mai Cave. Okay, this is a natural cave, limestone cave made out of stalactites, stalagmite rock. কিন্তু মাউসময়ী কেভে পৌঁছতে পৌঁছতেই শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। সেই বৃষ্টির মধ্যেই এগিয়ে চললাম আমরা কেভের মধ্যে যাওয়ার জন্য। যদিও রাই আর ওর বাবা কিন্তু বাইরেই ওয়েট করবে, কারণ কেভটা যথেষ্ট ছোট। ব্যাং ডাকছে। আর এই স্যাঁতস্যাঁতে ওয়েদারে রাইকে নিয়ে এই গুহার মধ্যে ঢুকে ক্রল করা ইজ নেক্সট টু ইম্পসিবল। তখনও একভাবে বৃষ্টি হয়ে চলেছে, যদিও টিপটিপ করে, সেটা কিন্তু এখানকার পরিবেশটাকে স্যাঁতস্যাঁতে করার জন্য যথেষ্ট। যাই হোক, বাইরে কিন্তু একটা পথপ্রদর্শক বিড়ালকে দেখতে পেলাম। তোমরাও লক্ষ্য করেছো নিশ্চয়ই? দেখে ভালো লাগলো তো? আমাদেরও খুব ভালো লেগেছিল। যাই হোক, এরপরে ঢুকে গেলাম আমরা গুহার ভেতরে। মাউসময়ী কেভ হলো একটা লাইমস্টোন দ্বারা নির্মিত কেভ, যেটা স্ট্যালাকটাইট স্ট্যালাকমাইট রক দিয়ে তৈরি। এই থ্রিলিং আর অ্যাডভেঞ্চারাস জিওলজিক্যাল ফরমেশনটা মেইনলি গঠিত হয়েছে ওয়াটার ইরোশন থেকে। যাই হোক, এরপরে আমরা চলে এলাম বাসে। এবার আমাদের নেক্সট ভিউ পয়েন্ট যাওয়ার ব্যাপার। Cherrapunji. Here we'll be seeing two spots. That is one. This is the viewpoint towards Bangladesh, and after we're done from here, we'll be going to see the Thangkarang Park. Okay. হাই রাই, হাই করে দাও একটু। ওয়াও। তো এবার আমাদের নেক্সট ভিউ পয়েন্ট হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। যদিও সেটা দেখা যাবে কিনা সেটা নিয়ে কোয়েশ্চেন মার্ক আছে। তো এই আমরা যাচ্ছি বাংলাদেশ বর্ডার দেখতে। কারণ চারিদিকটা এতটাই ফগি যেখান থেকে 10 হাত দূরের মানুষও দেখা যায়। স্বাভাবিকভাবেই আমরা এই ইন্ডো পাকিস্তান বর্ডার দেখতে পেলাম না, কিন্তু চললাম আমরা এখানকার নেচারটাকে উপভোগ করতে। ও হ্যাঁ, আর একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যদি চেরাপুঞ্জিটা এই ট্রাভেল বাসের থ্রু দেখতে চাও, তাহলে বাসের টিকিট আগের দিন গিয়ে বাস স্ট্যান্ড থেকে কাটাই ভালো। অনলাইনে টিকিট কাটার অপশনও হয়তো আছে, কিন্তু আমরা সেটা অপ্ট করিনি। আর আমাদের পার হেড পার ডেতে টিকিটের দাম পড়েছিল 600 টাকা করে। অ্যান্ড আমি তো বলবো রিয়েলি ইট ওর্থস। আর কেউ যদি সোলো ট্রিপেও যায়, তার জন্য এই অপশনটাই সবচাইতে ভালো। চেরাপুঞ্জি, the wettest place on earth, full of caves with geological importance, and a land of waterfalls, and the home of clouds, and many more to be added. সে যাই হোক, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার তো দেখা হলো না, কিন্তু এখানকার ফকি ফটো সেশনটা আমরা খুব এনজয় করলাম। আর তারপর চললাম এখানে থাকা সুন্দর ওয়াটারফলটার দিকে। আমরা এসেছি এখন বাংলাদেশ বর্ডার পয়েন্টে, কিন্তু বাংলাদেশ বর্ডার দেখা যাচ্ছে না, বিকজ এটা পুরোপুরি মেঘে ঢাকা রয়েছে। তো চলো, যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই তোমাদেরকে দেখাবো। তো আমরা চলে এসেছি থাংরাং পার্ক। এখন বাজে বেলা 12:30। এন্ট্রি। পুরোপুরি ফগি ওয়েদার। তো রাই তার মধ্যে হাঁটাচলা করছে। উ বাবা, উ বাবা, উ বাবা, বাবা বাবা ফুল। আচ্ছা চলো। প্রচণ্ড ফগি আর চুল টুল সব ভিজে গেছে, এতটাই মেঘে ঢাকা, মানে 10 হাত দূরে গেলে আর কিছু দেখা যাচ্ছে না। তো আমরা যাই হোক খুব ভালো একটা বিউটি এনজয় করছি, এরকম তো কখনো হয় না, তো খুব ভালো লাগছে। ওই যে পেছনে সবাই দেখো আবছা আবছা দেখা যাচ্ছে,
খুবই সুন্দর লাগছে, বিশেষ করে এই ফগটার জন্য, কারণ ন্যাচারাল পার্ক তো আমরা দেখেই থাকি, কিন্তু এই এক্সপিরিয়েন্সেসগুলো হয় না, তো খুবই ভালো লাগছে। তো চলো থাংরাং পার্ক থেকে বেরিয়েই আমরা চলে এলাম লাঞ্চ করতে। এখানে মেনু যা ছিল তাতে আমাদের মনে হলো এক্সপেরিমেন্ট না করাই ভালো, তাই আমরা নর্মাল নুডলস, ম্যাগি আর মোমো দিয়ে লাঞ্চ সেরে নিলাম। সেই বিখ্যাত 7 সিস্টার ওয়াটারফল দেখার পালা। আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা ঢুকছি ইকো পার্কে। এটা হলো মাউস বাই নাংথাম্মাই ইকো পার্ক, যেটা শহরাতে অবস্থিত। এখান থেকেই দেখা যায় সেই বিখ্যাত 7 সিস্টার ওয়াটারফল। যদিও আজকের যা ওয়েদার, তাতে আমরা সেটা দেখতে পাবো কিনা যথেষ্ট সন্দেহ আছে। মেঘের দেশ মেঘালয়ে আজ যেন রাই মেঘে ঢাকা তারা, আর তাই সাদা মেঘের চাদরে ঢাকা অবাধ প্রকৃতিতে স্বাধীনভাবে বিচরণের আনন্দে উত্তাল হয়ে উঠেছে। आजा आजा ए दीवानी জানো মেরি রানী। মেঘের দেশে গিয়ে নতুন বন্ধুত্ব, নতুন নতুন মানুষ, নতুন নতুন পরিচয়ে আজ পুরোপুরিভাবে রাই নিজেকে মেলে ধরেছে। কি ওটা? জল, এদিকে তাকাও, আমাকে দেখাও কি ওটা। এই মাউসমে ইকো পার্কটা এতটাই বড় যে সেটা দেখতেই বহুক্ষণ সময় লেগে যায়। ফাইনালি আমরা এখানেই দেখতে পেলাম সেই ফেমাস 7 সিস্টার ওয়াটারফল, যার অগ্রভাগটুকুই দেখতে পেয়েছি, বাকিটুকু পুরোটাই ফগি ছিল, সেই কারণে দেখা সম্ভব হয়নি। যাই হোক, সেটাও ছিল অনবদ্য এক্সপিরিয়েন্স। এরপরেই আমরা চলে এলাম শিলংয়ের রামকৃষ্ণ মিশন হাই স্কুলে। স্কুল যদিও সেদিন বন্ধ ছিল, সেখানকার বুনন শিল্প সেকশনটা পরিদর্শন করে সেখানকার কিছু নমুনা দিয়ে আমাদের ঝোলা ভর্তি করে আমরা চললাম আমাদের নেক্সট ভিউ পয়েন্ট নহকালিকাই ফলসের দিকে। আর সেখানে যাওয়ার পথে আমাদের চোখে ধরা পড়ল মেঘালয়ের সবুজাভ বিস্তীর্ণ উপত্যকা। নহকালিকাই ওয়াটারফলটা ইন্ডিয়ার লংগেস্ট ব্রাঞ্চ, আর এই নহকালিকাই ওয়াটারফলসটা রামকৃষ্ণ মিশন থেকে খুবই অল্প দূরত্বেই অবস্থিত, তাই আমাদের খুব বেশিক্ষণ সময় লাগলো না। তবে পৌঁছেই যে আমরা নহকালিকাই ওয়াটারফলসের একটা ক্লিয়ার দৃশ্য পাবো সেটা ভাবিনি, কারণ এতটাই বেশি মেঘাচ্ছন্ন ছিল সেদিনকার পরিবেশ। প্রথমেই যা চোখে পড়লো সেটা হচ্ছে এই অসাধারণ স্বর্গীয় দৃশ্যটা, যা বারবার দেখেও আমাদের মন যেন ভরছিল না। খাই ফলস, আর এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে ফলসটা, আর এদিকে তো পুরো জান্নাত দেখা যাচ্ছে, তোমাদেরকে তো দেখালাম। এই অদ্ভুত সুন্দর স্বর্গীয় মেঘের খেলা দেখার পরপরই নহকালিকাই ফলসের একটা স্পষ্টতম দৃশ্য আমাদের সারাদিনের জার্নিকে সার্থক করে দিল। আর সবশেষে এক মন ভালো লাগা নিয়ে আমরা ব্যাক করলাম শিলংয়ের মেন বাজারে। পেটে তখন ছুঁচো দৌড়াদৌড়ি করছে, তাই জন্য সবার আগে রোল দিয়ে কিছু পেট পুজো সেরে নেওয়া গেল। সন্ধে তখন 7টা বেজে গিয়েছে। 9টার সময় শিলং মার্কেট পুরোপুরি সুনসান হয়ে যায়, তাই জন্য আমরা আর হোটেলে না ফিরে একেবারে ডিনার সেরে তারপরই ব্যাক করব ডিসাইড করব। তবে এইবার যেন আর চর্বচস্য কিছু খেতে ইচ্ছে করলো না, মনে হলো যেন বাঙালি গরম গরম দুটো ভাত আর ডাল পেলেই আমার পেট খুশি হয়ে যায়। কিন্তু বহু খুঁজেও একটা বাঙালি ভালো হোটেল একদম নসিব হলো না, সেই জন্য বাধ্য হয়েই সেই চাইনিজ দিয়েই সেদিনকার মতো আমাদের পেট পুজো সারতে হলো। একটা কথা কিন্তু বলতেই হয়, আমাদের রাই ম্যাজিক কিন্তু সর্বব্যাপী বিস্তৃত। তবে সবশেষে কিছু ভালো ডিজার্ট আর গরম গরম দুর্দান্ত তন্দুরি চা খেয়ে আমরা হোটেলে ব্যাক করলাম। আর এই দেখো, এটা আজকের শপিং এর একটা স্বল্প নমুনা। বেজে গেছে রাত 10:30, আমরা বাড়িতে ফিরে গিয়েছি। এই যে রাই এখন কান্না করছে, আবার কালকে বেরোনো, কালকে যাওয়া ডাউকি। চলো কালকে দেখা হবে।